আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চর্মচর গলে পচে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির ভিতর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আলাম তারা, তারা শব্দের অর্থ হলো দেখা। তারা শব্দের অর্থ কি? দেখা। নাজারা শব্দের অর্থ হলো দেখা। তো আল্লাহ তাআলা তো বলতে পারতেন আলাম নাজারা, আল্লাহ আলাম নাজারা না বলে বললেন আলাম তারা। তারা শব্দের অর্থ দেখা, নাজারা শব্দের অর্থ হলো দেখা। পার্থক্যটা কি? পার্থক্য হলো এই, নাজারা শব্দের অর্থ হলো দেখা, আর তারা শব্দের অর্থ হলো অন্তর চক্ষু দ্বারা দেখা। আর একটু জোরে বলেন, কি চক্ষু দ্বারা দেখা? অন্তর চক্ষু দ্বারা দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিলেন? আল্লাহ নবীজি তো দেখে নাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে এই ঘটনা ঘটেছে। নবীজির জন্মে কিছুদিন আগে এই ঘটনাটা ঘটেছে। কি ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বাচ্চা আব্রাহা, ইয়ামেন দেশের বাচ্চা, নাম হলো বাচ্চা আব্রাহা। বাচ্চা আব্রাহা দেখতেছি গোটা পৃথিবীর মানুষগুলো কাবা ঘরের কাছে আসে, তাওয়াফ করে, তাওয়াফ করার পরে সেখানে দান করে সেখান থেকে চলে যায়। আমি যদি অনুরূপ একটা কাবা তৈরি করতে পারি তাহলে গোটা পৃথিবীর মানুষগুলো সেখানে আসবে, তাওয়াফ করবে, দান করবে। তিনি কি করলেন? অনুরূপ একটা নকল কাবা তৈরি করলেন। আমার দিকে তাকান। অনুরূপ একটা নকল কাবা তৈরি করলেন। কাবাটার নাম দিলেন কুলাইস। জোরে বলেন কি নাম? কুলাইস। নকল কাবা, জোরে বলেন কি কাবা? নকল কাবার নাম কি? সবাই বলেন কুলাইস। খুবই সংক্ষিপ্তভাবে বলছি, আপনাদেরকেও কষ্ট দিতে চাই না, একটু দিলের কান দিয়ে মনের কান দিয়ে শুনতে হবে। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জবান খুলে বলেন তো, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। অনেকেই মনে মনে বলে আমার মা বাবা মরে গিয়েছে, আজকের থেকে আমার দায়িত্ব কর্তব্য শেষ। না, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনার মা বাবার প্রতি আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। এই 14টি অধিকার কি কি আজকের মাহফিল থেকে আমরা শুনে যাব। পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছে। আল্লাহ তাআলা 10 প্রকার নারীকে ভালোবাসেন। 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। 10 প্রকার নারী কারা কারা? 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। এই 6 প্রকার নারী কারা কারা আজকের মাহফিল থেকে আমরা শুনে যাব। তবে তার আগে আমি যে কথাটি বলতেছিলাম আপনাদের মনে আছে না নাই বলেন তো? ইয়ামেন দেশের বাচ্চা, নাম জানো কি? বাচ্চা আব্রাহা। তিনি একটা নকল কাবা তৈরি করলেন। নকল কাবার নাম দিলেন কুলাইস। নকল কাবা উদ্বোধন করবে, বিভিন্ন দেশের অতিথিদেরকে দাওয়াত করলেন। বিভিন্ন দেশের অতিথিরা আসবে, উদ্বোধন করবে। মনে মনে চিন্তা করলো উদ্বোধন যেহেতু করব, সকল দেশের অতিথিদেরকে নিয়ে উদ্বোধন করব। ইয়ামেন দেশের কিছু দুষ্ট পোলাপান মনে মনে চিন্তা করে
তুমি নকল কাবা তৈরি করবা, নকল কাবায় ভণ্ডামি করবা, আমরা ভণ্ডামি করতে দেব না। তারা কি করেছে, রাতের অন্ধকারে সেখানে প্রবেশ করে পায়খানা প্রস্রাব করে দিয়ে উদ্বোধন করে দিয়েছে, পায়খানা প্রস্রাব করে দিয়েছে। পরদিন সকালবেলা কাবা ঘরের দরজা খুলে বাচ্চা আব্রাহা প্রবেশ করেছে। প্রবেশ করার পরে দেখে নাকের মধ্যে পারফিউম সেন্ট চলে আসতেছে। তাকায় দেখি ইয়ামেন দেশের দুষ্ট পোলাপান সেখানে পায়খানা প্রস্রাব করে দিয়েছে। রাগে ক্ষোভে দামি দামি আসবাবপত্রগুলো সব কিছু বের করে নিয়ে নকল কাবার মধ্যে, নিজের তৈরি করা কাবার মধ্যে নিজের হাতে আগুন লাগায়া দিলেন। আগুন লাগায়া দিয়া আসল কাবা ঘরের দায়িত্বে যারা ছিল তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করল। আসল কাবা ঘরের দায়িত্ব ছিল বিশ্ব নবীজির দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। জোরে বলেন কি নাম? আব্দুল মুত্তালিব। তার নামে মিথ্যা মামলা দায়ের করলো এবং আব্দুল মুত্তালিবের যতগুলো উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি ছিল সব কিছু ধরে নিয়ে আসলো, সব কিছু ধরে নিয়ে আসলো। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলো। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বাচ্চা আব্রাহার কাছে এসে বলতেছে, বাচ্চা আব্রাহা, আমার উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি যা আছে তাড়াতাড়ি আমাকে ফেরত দাও। বাচ্চা আব্রাহা ডেকে বলে, ও আব্দুল মুত্তালিব, আমি তো ভেবেছিলাম তুমি বড় চালাক, আসলে তুমি একটা বোকা। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো বলবা উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি যা আছে সব কিছু নিয়ে নাও, এরপরও তোমার মামলাটা তুমি প্রত্যাহার করো। তুমি এই কথা না বলে তুমি তোমার উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি নিতে আসছো। বলতেছে, হ্যাঁ, আমার উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি আমাকে দাও, কারণ আমার মাল হেফাজতের দায়িত্ব আমার। কাবা ঘর হলো আল্লাহর, কাবা ঘর হেফাজতের দায়িত্ব হলো আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল মুত্তালিব তার উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি সবকিছু নিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন কাবা ঘরের দরজা। কাবা ঘরের দরজায় এসে তিনি চাবিটা রেখে দিলেন। কাবা ঘরের দরজা এমন একটা দরজা, কেউ যদি কাবা ঘরের গিলাপ ধরে, কাবার দরজা ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। আর একটু জোরে বলেন। তিনটা জিনিসের দিকে যত তাকাবেন আল্লাহ তাআলা ততই জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 1, 1 নাম্বার, আপনি কোরআন পড়তে পারেন আর না পড়েন, কোরআনের আয়াত অক্ষরগুলোর দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 2, আপনার বাড়িতে আপনার মা আছে, বাবা আছে। এ ভারতের ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার মা বাবার দিকে যতক্ষণ পর্যন্ত নেক নজরে তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেবে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। নবীজি বলেন, কোন সন্তান যদি মায়ের দিকে, বাবার দিকে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি তার আব্বা আম্মার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? নবীজি বলেন, 100 বার যদি নেক নজরে তাকায় 100 কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের দোয়া যে কবুল হয় এটা আমি আমার বাস্তবে দেখেছি, অনেক দেখেছি। কারণ মাত্র 6 বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি। মা দুঃখিনিয়া কোনো বেঁচে আছে, মায়ের দোয়া 100% কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। কারণ নবীজি বলেছেন, মা যখন সন্তানের জন্য দোয়া করে চোখের পানি নাকের ডগায় আসার আগেই মায়ের দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়। অনেক যুবক আছে ওই মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। আমি মাত্র 6 বছর বয়সে বাবাকে হারিয়েছি। মনের মধ্যে অনেক বড় আশা ছিল মাকে নিয়ে মক্কা মদিনায় যাব। আল্লাহ তাআলা সেইটাও আমাকে তৌফিক দিয়েছেন। আমি আমার মাকে নিয়ে মক্কা মদিনায় গিয়েছি। তবে মদিনায় যাওয়ার পরে
আমি আমার মাকে বলেছি, মা তুমি একটু আমার জন্য দোয়া করবা, কারণ রসুল বলেছেন আমার মেম্বার এবং আমার রওজা এর মধ্যবর্তী স্থানটাই হলো রিয়াজুল জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ও মা একটু মন খুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন প্রতিদিন এক ওয়াক্ত নামাজ হলেও আমাকে রিয়াজুল জান্নাতে পড়ার তৌফিক দান করেন। মা আমার জন্য দোয়া করেছেন, প্রতিদিন সেখানে নামাজ আদায় করেছি রিয়াজুল জান্নাতে। প্রথম দিন যখন রিয়াজুল জান্নাতে প্রবেশ করলাম, আসহাবে সুফা যেখানে কোরআন শিক্ষা দেওয়া হতো, আসহাবে সুফার কাছে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। মনে মনে চিন্তা করতেছি, যদি সামনের কাতারে যাইতে পারতাম কত না তৃপ্তি পাইতাম। কিছুক্ষণ পরে দেখি সামনে একজন ফাঁকা হয়ে গেছে, সামনে আবার এগিয়ে গেলাম, সেখানেও গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। মনে মনে চিন্তা করলাম, আর তো সময় নাই, এখন তো বের করে দিবে, কারণ পুলিশরা 10 মিনিট পার হলে বলে ইয়াহাজি আউট আউট, 10 মিনিটের উপরে থাকতে দেয় না। মনে মনে চিন্তা করলাম, যদি সামনের কাতারে যেতে পারতাম কত না আনন্দ পেতাম, ভালো লাগতো। দেখি মসজিদে নববীর ইমাম সাহেব রসুলের রওজার সাথে দাঁড়িয়ে আছে, তাকে সালাম দিলাম, বললাম শায়েখ আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। তিনি মাথাটা নিচু করে আমাকে সম্মতি দিলেন, সঙ্গে সঙ্গে সামনের কাতারে দাঁড়িয়ে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম। মোট 6 রাকাত নামাজ হয়ে গেল রিয়াজুল জান্নাতের ভিতরে। কি তৃপ্তি! ডানে হলো রসুলের মেম্বার, বামে হলো রসুলের রওজা, একদম রসুলের রওজার সাথে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করার পরে বের হব, দেখি আমার ডানে বামে পুলিশরা কেউ নাই, মানুষজনও নাই। আমি যে নামাজ পড়তেছি আমাকে কেউ বাধা দেয় নাই, কারণ পুলিশরাও দেখেছে ইমাম সাহেব আমাকে 2 রাকাত নামাজ পড়ার সম্মতি দিয়েছে। আমার ডানে বামে কেউ নাই, নামাজ পড়তেছি, নামাজ পড়া শেষ হয়ে গেল, কিন্তু বের হতে আর ইচ্ছা করতেছে না। কিন্তু যখন দেখি ইমাম সাহেব অন্য কারোর সাথে কথা বলে, সঙ্গে সঙ্গে আমি আবার সেজদায় পড়ে গেলাম। সেজদায় পড়ে গিয়ে রসুলকে ডেকে বললাম, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তোমার গুনাহগার উম্মত, আমার সালামটা তুমি গ্রহণ করো। আল্লাহর কসম করে বলি, ডানে বামে সামনে পিছনে কেউ ছিল না, স্পষ্ট কানের মধ্যে শুনতে পাইলাম কে যেন আমার সালামের জবাব দিয়েছে, কে যেন আমার সালামের জবাব দিয়েছে। হাউমাউ করে কান্না করতেছি, চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি নাই। সঙ্গে সঙ্গে রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে গিয়ে দেখি আমার গর্ভধারিণী মা সবুজ গম্বুজের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া ফোপয়া কান্না করতেছে। সঙ্গে সঙ্গে মায়ের পা দুটো জড়িয়ে ধরে মায়ের 2 পায়ের তালুর মধ্যে চুমু খাচ্ছি আর বলছি, মা রে, ও মা, আমি তো জানি মায়ের দোয়া বিফলে যায় না, মা রে তুমি সবুজ গম্বুজের দিকে তাকায়া আল্লাহর কাছে দোয়া করো, রসুলের উসিলায় দোয়া করতেছো, ও মা তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মাকে বললাম, মা আমি স্পষ্ট শুনতে পাইলাম আমার ডানে বামে কেউ নাই, কে যেন আমার সালামের জবাব দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে দক্ষিণী মা আমাকে জড়ায়ে ধরে কপালের মধ্যে বারবার চুমু খাচ্ছে আর বলছে, বাবারে আমি মা হয়ে তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তুমি সশরীরে এসে রসুলের রওজায় সালাম দিবা। আমার ভাইরা, আমি অ্যাস্টনিশ হয়ে গেলাম যে আমি কেবলমাত্র মা এমন একটি নিয়ামত যে মায়ের দোয়া কখনো বিফলে যায় না। আমি যুবকদেরকে বলবো, যুবক ভাইরা যাদের মা বেঁচে আছে, মা রে কখনো কষ্ট দিবেন না, বাবারে কখনো কষ্ট দিবেন না। যখন মা বাবার বয়স হয়ে যায়, মা বাবার জ্ঞানটা কিন্তু একদম ছোট বাচ্চার মতো হয়ে যায়। জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, কিন্তু অনুরোধ করে বলবো, যাদের মা বেঁচে আছে মাকে কখনো কোনোদিন কষ্ট দিবেন না। একটা মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তান যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়,
সরাসরি দুঃখিনী মায়ের কলিজায় লেগে যায়। মা দুঃখিনী সহ্য করতে পারে না। এক একটা সন্তান মায়ের পেটে লাথি যদি নাও মেরেছে, 5,000-এর অধিক লাথি মেরেছে। আমার ডানে বামে সামনে পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন, একজনও বাদ ছিলাম না, সবাই মায়ের পেটের মধ্যে 5,000-এর অধিক লাথি মেরেছি। তবে 3টা লাথি এমনভাবে দিয়েছি জীবনেও কোনোদিন কোনো মা ভুলতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, এত জোরে 2 পায়ের 10টা আঙ্গুল দিয়ে আঘাত করে, মা দুঃখিনী চিল্লায় বলে আত্মহত্যা করব, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের জরায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। কোন মা রক্ত শূন্যতার কারণে ইন্তেকাল করেছেন। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়া মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। তৃতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। কারণ পৃথিবীর সকলকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মাকে কখনো কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। যুবকদেরকে বলবো, প্রতিদিন তো ওয়াজ শোনেন, প্রতিদিন কোনো না কোনো আলেমের মুখ থেকে কথা শোনেন, তবে আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট কিছু নসিহা করে যাব। যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মাকে জীবনে কোনোদিন কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন হারাম খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায় করবেন না। কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো মরার পর। তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যেদিন সন্ধ্যা হলে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। প্রতিদিন আপনাকে আমাকে কবরের মাটিগুলো ডাকতেছে। এই রঙিন দুনিয়া একদিন সকলকেই ছেড়ে চলে যেতে হবে। কথা কি ঠিক? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন। এই দুনিয়া ছেড়ে সকলকে একদিন চলে যেতে হবে। আপনাদের পয়েন্টগুলো মনে আছে না নেই বলেন তো? সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জোরে বলেন কয়টি? 14টি। জীবিত থাকাকালীন কয়টি? 7টি। মৃত্যুর পরে 7টি। আপনাদের মনে আছে কিনা জানি না, বাদশা আব্রাহা তিনি কি করলেন? তার উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি যা ছিল সবকিছু ফেরত দিয়ে দিলেন। বলেন না আল্লাহু আকবার। ইয়ামেন দেশের বাচ্চা আব্রাহাম 20,000 সৈন্য এবং 70টা হাতি নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য রওনা করলেন। আমার দিকে তাকান। আরাফার ময়দান, যারা হজে গিয়েছেন দেখেছেন আরাফার ময়দান। আরাফার ময়দান পার হয়ে মিনা মুজদালিফার আগে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো ওয়াদিয়ে মুআসসার। এই ওয়াদিয়ে মুআসসার নামক জায়গায় এসে 70টা হাতির প্রথম যে হাতিটা ছিল, রাহবার যে হাতিটা ছিল, ওই হাতিটার নাম ছিল মাহমুদ। জোরে বলেন কি নাম? মাহমুদ নামে হাতিটা বসে পড়েছে। প্রথম হাতিটা বসার সাথে সাথে পেছনের 69টি হাতি তারাও বসে গিয়েছে।
এবার বাচ্চা আব্রাহা হাতিগুলোকে এসে আঘাত করতেছে, হাতিগুলোর কান ছিটকে রক্ত বের হচ্ছে, শরীর ফেটে রক্ত বের হয়, হাতিগুলো আর ওঠে না, কারণ হাতিগুলো বুঝতে পেরেছে কাবা ঘর হলো আল্লাহর ঘর, কাবা আমরা ধ্বংস করতে পারবো না, বরং আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাব। হাতি হয়ে আল্লাহকে চিনতে পেরেছে, কিন্তু মানুষ হয়ে বাচ্চা আব্রাহা আল্লাহকে চিনতে পারে নাই। যখন হাতিগুলোর উপর নির্যাতন জুলুম অত্যাচার শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল অবলম্বন করলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন নেই? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সবাই পড়েন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। আমার দিকে তাকান, যে পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর, আল্লাহ তাআলা বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এই কঙ্করগুলো দিয়ে যখন তারা নিক্ষেপ করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কম্পিত শস্য পাতার ন্যায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই, আপনারা একটু জবান খুলে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া আল্লাহর ঘর কাবা ঘরকে রক্ষা করেছিল। ও আসামের ভাইরা, ও ভারতের মুসলমানেরা, জবান খুলে বলেন তো, সেই আল্লাহ আজও আছে না না? আসতে বলবেন না, জোরে বলেন আছে না না? দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, বলেন আমিন। আবার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও, বলেন বলেন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, জোরে বলেন না মারহাবা। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনরটল পাহাড় সমূহ দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, বলেন আমিন। নেতা তো গোটা পৃথিবীতে আছে, কিন্তু হযরত ওমরের মতো নেতা বড় অভাব আছে। কি আছে?
অভাব আছে। গোটা পৃথিবীতে আর একজন হযরত ওমরের মতো নেতা হোক, জবান খুলে বলেন আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনাদের মনে আছে না নাই বলেন তো পয়েন্ট, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি। মাশাআল্লাহ। এবার বলেন তো কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 10 প্রকার। মাশাআল্লাহ। কয় প্রকার? কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিয়ে দেবেন? 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। পয়েন্টগুলো কি বলবো? শোনার মতো মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? সবাই বলে না ইনশাআল্লাহ? এই যে দেখেন, আমি মুসাফির, কিছু না হোক, রাসূল বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে যুবক মায়ের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা। জীবিত থাকাকালীন 7টা কি কি? নাম্বার 1, 1 নাম্বার, মা বাবাকে সম্মান করতে হবে। আমার দিকে তাকান। 1 নম্বরে মা বাবাকে কি করতে হবে? মা বাবাকে সম্মান করতে হবে। নাম্বার 2, মা বাবাকে ভালোবাসা দেওয়া লাগবে। নাম্বার 3, মা বাবার সেবা করতে হবে। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠালে হবে না, মা বাবার সেবা করতে হবে। 4 নাম্বার 4, মা বাবার যখন যেটা প্রয়োজন মিটিয়ে দিতে হবে। নাম্বার 5, মা বাবার সুখ শান্তির জন্য চিন্তা চেতনা করা লাগবে। মা বাবা কি করলে মা সুখে থাকবে, কি করলে বাবা সুখে থাকবে, মা বাবার সুখ শান্তির জন্য আপনাকে চিন্তা চেতনা করতে হবে। মা বাবার যখন যেটা প্রয়োজন, মাঝে মাঝে মাকে বলবেন মা তোমার কি প্রয়োজন, বাবা কি তোমার প্রয়োজন। এই জন্য মা বাবার যখন যেটা প্রয়োজন মিটিয়ে দিতে হবে। নাম্বার 6, মা বাবার আনুগত্য করতে হবে। নাম্বার 7, মা বাবা যদি দূরে থাকে মা বাবার সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করতে হবে। মৃত্যুর পরে 7টা দায়িত্ব কর্তব্য রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার, আপনি মাহফিলে যান, যে কোথাও যান না কেন, যখন আপনি দোয়া করবেন অবশ্যই মা বাবার জন্য দোয়া করতে ভুলবেন না। আল্লাহ তাআলার শেখানো দোয়া যারা পারেন আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই একটু দিল থেকে মন থেকে জবান ছেড়ে দিয়ে একসাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবান খুলে বলেন তো মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? কারণ আমরাও একদিন পিতা হব, আমরাও একদিন বাবা হব, অনেকেই বাবা হয়েছি, কিন্তু কখন কার মৃত্যু আসবে আমরা কেউ বলতে পারবো? জোরে বলেন, বলতে পারবো নাকি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা, ও ভাই বুঝবো সেদিন কোরআন ছাড়া আপন কেহ না, ও ভাই বুঝবো সেদিন নবী ছাড়া আপন কেহ না, ও ভাই বুঝবো সেদিন রাসূল ছাড়া আপন কেহ না। কথা বলেন, কথা ঠিক কিনা? কার কখন মৃত্যু হবে বলা যাবে না। মৃত্যুর পরে ওই কবরে
কোরআন ছাড়া কেউ আপন হবে না। তবে আজকের মাহফিলে যারা এসেছি আমরা আখিরি মোনাজাত যখন বলবো, আখিরি মোনাজাতে আল্লাহর কাছে বলবো, আল্লাহ মৃত্যু তো দিবা, মৃত্যুটা যেন পৃথিবীর সব থেকে পবিত্র স্থান মক্কা মদিনায় কবুল হয়। আল্লাহ মৃত্যু তো দিবা, মৃত্যুটা যেন বছরের শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমাদান মাসে হয়। কারণ রমাদানের সুগন্ধি পাওয়া যাচ্ছে রজব মাস। আল্লাহ নবী রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগুনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রমাদান মাস পর্যন্ত নেক হায়াত দান করুন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মৃত্যু তো দিবা, মৃত্যুটা যেন হয় কোন মাসে? জোরে বলেন কোন মাসে? রমজান মাসে। আল্লাহ মৃত্যু তো দিবা, মৃত্যুটা যেন হয় সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন। জোরে বলেন কিসের দিন? জুমার দিনে। আল্লাহ মৃত্যু তো দিবা, মৃত্যুটা যেন হয় জুমার দিনে নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায়। বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। আমরা মোনাজাতে দোয়া করব, তবে দোয়া করার আগে আমার কিছু পয়েন্ট আছে। ওই যে মা বাবার মৃত্যুর পরে, ভাই আগে যেরকম ছিল এরকম করে দেন। মাইক অপারেটর ভাই কই গেল? ভাই যেমন ছিল ওরকমই করে দেন ভাই। জি, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর পরে 7টা দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই 7টা দায়িত্ব কর্তব্য কি কি? মা বোনদের ব্যাপারে বলতেছিলাম। জি ঠিক আছে, মা বোনদের ব্যাপারে বলতেছিলাম। 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। তার আগে আপনাদের কাছে একটু আকুল আবেদন করতে চাই। এই যে মাদ্রাসার ঘর, মাদ্রাসার ঘর হলো নবীর ঘর। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি বড় খুশি হলাম যে এলাকায় বানাত মাদ্রাসা 4 জনকে বোরকা প্রদান করা হলো। বলেন না মারহাবা। একজন হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে বলা হবে, তুমি তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? একজন হাফেজে কোরআন তেলাওয়াত করবেন, আলিফ লাম মিম। আরেকটু জোরে বলেন। কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটা করে আয়াত পড়বে, একতলা বিশিষ্ট বাড়ি, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করবেন। তবে আমার সব থেকে ভালো লেগেছে মক্কায় আব্দুর রহমান আস-সুদাইস, মক্কার প্রধান ইমাম যখন নামাজ পড়াচ্ছেন, মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। আর একটু জোরে বলেন না। কত সুন্দর কোরআন তেলাওয়াত। যখন বলে, যখনই শুধু নামাজের নিয়ত করে আল্লাহু আকবার, যখনই আল্লাহু আকবার বলে, তখন মক্কার লোকেরা বুঝতে পারে যে আব্দুর রহমান আস-সুদাইস নামাজ পড়াচ্ছে। তাড়াহুড়ো করে এসে নামাজে দাঁড়ায় যায়। যেরকম না সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করে, জবান খুলে বলেন ভালো লাগে না খারাপ লাগে? এই যে হাফেজে কোরআনদেরকে বোরকা দেওয়া হলো, হাফেজাদেরকে বোরকা দেওয়া হলো, কিয়ামতের ময়দানে বলা হবে তেলাওয়াত করো। সে তেলাওয়াত করতে থাকবে, একটা করে আয়াত পড়বে, একতলা বিশিষ্ট বাড়ি, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করবেন। এইভাবে 1000 আয়াত করবে, 1000 তলা বিশিষ্ট বাড়ি, আল্লাহ তাআলা তাকে উপহার দান করবেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর একজন হাফেজে কোরআন, এর জন্য এত বড় বাড়ি একাই কি
না, এই মাদ্রাসায় যারা দান করবে, মাদ্রাসার হাফেজাদেরকে যারা সহযোগিতা করবে, তাদের জন্য এক একটা করে ফ্ল্যাট বরাদ্দ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি মুসাফির, আমি দেখতে চাই, আমি মুসাফির। আল্লাহর ফেরেশতারা ভিডিও করে নিচ্ছে, আমার দিকে তাকান। আল্লাহর ফেরেশতারা ভিডিও করে নিচ্ছে। কার কার মা মারা গিয়েছে একটু ডান হাতগুলো তুলে আল্লাহর ফেরেশতাদেরকে দেখায় দিবেন। যাদের মা মারা গিয়েছে একটু হাতগুলো তোলেন, আল্লাহর ফেরেশতারা ভিডিও করে নিচ্ছে। আল্লাহ, যাদের মা নেই হাত তুলেছে, আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব মাফ করে দাও। জোরে বলেন না আমিন। একটু জোরে বলেন আমিন। হাত নামান। যাদের বাবা নেই একটু হাত তোলেন। আমার বাবা নেই, আমি হাত উঠেছি। আয় আল্লাহ, আমাদের আব্বা যাদের কবরে চলে গেছে, রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলায় আমাদের বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। একটু সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আয় আল্লাহ, যাদের আব্বা মা এখনো বেঁচে আছে তাদের নেক হায়াত বাড়িয়ে দাও। একটু সবাই দোয়া দেন না, বলেন না আল্লাহুম্মা আমিন। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আমার দিকে তাকান। ইসলামের খুঁটি হলো 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের খুঁটি হলো 5টি, কালিমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আমি 5টা ভাইয়ের কাছে চাই, এই যে মাদ্রাসাতুল বানাত, এই যে খাদিজাতুল কুবরা, কত সুন্দর নাম, বলেন না মারহাবা। 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওই জায়গায় মা খাদিজার কথা চলে আসবে। আমি অবশ্যই বলবো, তার আগে আপনাদের কাছে আকুল আবেদন করতে চাই, এই জয়ধনপুর খাদিজাতুল কুবরা আল বানাত মাদ্রাসার জন্য একটা ভাই সর্বপ্রথম আমি দেখতে চাই। মা নাই, বাবা নাই, আমি মুসাফির। আপনার আব্বা আম্মার জন্য হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে দেব। একটা ভাইকে আছেন 20টা 1000 টাকা দান করবেন, নগদ অথবা বাকি। নগদ থাকলে নগদ দিবেন, না থাকলে নামটা একটু বাকিতে লিখে দিবেন, আস্তে আস্তে করে পরিশোধ করে দিবেন। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি মুসাফির হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে দিব। টাকা পয়সা এগুলো নিয়ে কিন্তু আমরা কবরে যেতে পারবো না। ওই অন্ধকার কবরে সাদা 3 টুকরা কাপড় ছাড়া কিছুই যাবে না। আমি মুসাফির আকুল আবেদন করলাম, একটা ভাইকে আছেন, গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আল্লাহর একজন প্রিয় গোলাম, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসার ঘরের জন্য 20টা 1000 টাকা নামটা একটু লিখে দিবেন। একটা ভাইকে আছেন, একটু ডান হাত তুলে দেখান তো দেখি। ইনশাল্লাহ আমি মুসাফির দোয়া করে দিব। একটা ভাই দেখতে চাই, ডানে বামে সামনে পিছনে অনেক ভাইজানেরা আছেন, অনেক যুবকরা আছেন, অনেক ব্যবসায়ীদাররা আছেন। একজনও কৃপণতা করবেন না, মনে মনে নিয়ত করবেন, আল্লাহ, মুসাফির বাংলাদেশ থেকে এসেছে, 10,000 5,000 যে যা পারেন সবাই সামর্থ্য অনুযায়ী দান করবেন, কেউ মাহরুম হবেন না। তবে একটা ভাই আমি সর্বপ্রথম দেখতে চাই, 20টা 1000 টাকা নামটা একটু লিখে দেবেন ইনশাআল্লাহ। 20টা 1000 টাকা। একটা ভাইকে আছেন, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসার ঘরকে ভালোবাসেন, আল্লাহ যেন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ফ্ল্যাট বরাদ্দ করে দেয়, এরকম একজন প্রিয় গোলাম কে আছেন? আলহামদুলিল্লাহ, একজন ভাই হাত তুলেছে। ভাইজান, আপনার নামটা কি একটু দাঁড়িয়ে বলবেন ইনশাআল্লাহ? আবুল হোসেন মজুমদার, বাসা ইসলামাবাদ। আপনার আব্বা আম্মা আছে? মা নাই? আহা, ইসলাম হোসেন মজুমদার, আবুল হোসেন মজুমদার, তার মায়ের জন্য একটু দোয়া করি। সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন। একটু সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আবুল হোসেন মজুমদার সর্বপ্রথম মাদ্রাসার ঘরের জন্য 20টা 1000 টাকা দান করেছে। আল্লাহ মনটা ভরে গেছে। রব্বুল আলামিন তার মায়ের কবরের আযাব মাফ করে দাও, তার মায়ের কবরটার জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তার বাবার নেক হায়াত বাড়িয়ে দাও। বাবার রে মনামা কেন বান্ধ দালান ঘর, রে মনামা কেন বান্ধ দালান ঘর, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি
ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ভিতর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। জি, আর কে আছেন? মাশাআল্লাহ, আসেন একটু উঠে আসেন। আলহামদুলিল্লাহ, একটা জোরে স্লোগান দিতে হবে, লিল্লাহে তাকবীর। হয়নি, আরো জোরে, নারে তাকবীর।